বিশ্ব জলাভূমি দিবস বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। বিশ্ব জলাভূমি দিবস বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। মূলত 2রা ফেব্রুয়ারিকে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়, যদিও সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আজ দিনটিকে সেলিব্রেট করা হলো। মহাবিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ এবং IQACর পরিচালনায় এই আয়োজন করা হয়েছিল। এই কর্মশালায় উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায়, সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপিকা রাখি দাস বিশ্বাস, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অভিজিৎ সরকার সহ অনেকেই। বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণ করছে অসাধু মানুষজন। একের পর এক জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে। এর জেরে পরিবেশ কতটা ক্ষতির মুখে পড়ছে তাই ছিল আজকের এই কর্মশালার আলোচ্য বিষয়বস্তু। এখানে মহাবিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা ও ভূগোল বিষয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিলেন। এই কর্মশালার থিম ছিল মাইক্রোপ্লাস্টিক কিভাবে পরিবেশের দূষণ ঘটাচ্ছে। এই সমস্ত বিষয়ে এদিন ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। মহাবিদ্যালয় উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপিকা রাখি দাস বিশ্বাস বলেন, আমরা আজ বিশ্ব জলাভূমি দিবস পালন করছি। জলাভূমি পরিবেশের জন্য কতটা প্রয়োজনীয় আমরা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলাম। বর্তমানে 90% জলাভূমি বুঝে গিয়েছে পৃথিবীর সৃষ্টির সময়, যা পুরোপুরি উন্মুক্ত ছিল। আমাদের এখন সময় এসেছে সচেতন হওয়ার এবং মানুষকে সচেতন করার। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অভিজিৎ সরকার বলেন, জলাভূমি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শহরে মানুষদের জন্য। পশ্চিমবঙ্গে পূর্ব কলকাতার জলাভূমিকে বলা হয় কলকাতার কিডনি। সেটা না থাকলে সবকিছু দূষণ বাড়বে। জনসংখ্যা বাড়ছে, সাথে সাথে দূষণও বাড়ছে, তাই জলাভূমি অত্যন্ত প্রয়োজন। আরেকটা বিষয় আমরা দেখছি তা হলো প্লাস্টিক দূষণ। এটাও অনেক বড় মাপের সমস্যা। সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় বলেন, মহাবিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ এবং IQACর পরিচালনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর জন্য ইস্ট কলকাতা ওয়েট ল্যান্ড অথরিটি থেকে 30,000 টাকার একটি গ্র্যান্ট মিলেছে। জলাভূমি বুঝিয়ে দেওয়ার জেরে যে কিভাবে দূষণ ঘটছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রীদের সামনে। আমার নাম রাখি দাস বিশ্বাস, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। আজকে যে বিষয়ে সচেতনতামূলক বার্তা দেবেন একটু আগেই প্রিন্সিপাল সাহেব বললেন এবং আমাদের আরেকজন অধ্যাপক বললেন, কি বলবেন এই ব্যাপারে? অ্যাকচুয়ালি আজকের যে সেমিনারটা হচ্ছে, সেমিনার কাম ওয়ার্কশপ বলতে পারেন, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস, যেটা বিশ্বব্যাপী 2 ফেব্রুয়ারি পালিত হয়, তো সেটা আমরা আজকে পালন করছি এবং সেই সংক্রান্ত বিষয়ে আমরা স্টুডেন্টদেরকে চাইছি অ্যাওয়ার করতে, সোশ্যাল অ্যাওয়ারনেস টাইপের একটা প্রোগ্রাম করতে চাইছি। মানে এখন আমাদের যা কন্ডিশন, প্রায় 90% অফ দ্য টোটাল ওয়েটল্যান্ড, যেটা আমাদের একদম ওয়ার্ল্ড শুরু হওয়ার সময় ছিল, সেই 90% ওয়েটল্যান্ড অলমোস্ট ডিগ্রেডেড, এবং এই ওয়েটল্যান্ডের ডিগ্রেডেশনটা প্রায় 3 টাইমস ফাস্টার হচ্ছে ফরেস্ট ডিগ্রেডেশনের থেকে। সুতরাং এতটা যে ডিগ্রেড হয়ে যাচ্ছে, আমাদের এখন সময় এসছে এবং সচেতন হওয়ার এবং সবাইকে সচেতন করার। এবং এটা না হলে পরে আমরা বায়োডাইভার্সিটি বলেন, ইকোসিস্টেম ব্যালেন্স বলেন, কিছু ধরে রাখতে পারবো না, কোনো কিছুই সম্ভব না। সেই জন্য আমরা স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করতে চাইছি, স্টুডেন্টদের মাধ্যমে সোসাইটিকে অ্যাওয়ার করতে চাইছি, যাতে সোসাইটি অ্যাওয়ার হয় এবং তারা এই ওয়েটল্যান্ডের ইম্পর্টেন্স সম্বন্ধে বোঝে এবং তারাও এগিয়ে আসে এটাকে বন্ধ করার জন্য, ডিগ্রেডেশনটা বন্ধ করার জন্য। বুঝি ম্যাডাম, যেটা আপনি বললেন এবং স্যারও বলছিলেন যে প্লাস্টিক বর্জন করতে হবে, বায়োপ্লাস্টিক ইউজ করার যে প্রবণতা সেটা মানুষের ভেতরে আনতে হবে, যেটা ভুট্টার ছিলকা দিয়ে তৈরি হচ্ছে এবং আদার্স এগুলো তৈরি হচ্ছে। কিন্তু থার্মোকলের ব্যাপারে, থার্মোকলও তো একটা খুব দূষিত জিনিস, সেই জায়গাটায় কি প্রিকশন, থার্মোকলের ব্যাপারে কি প্রিকশন? থার্মোকল আমি কিন্তু এখন বাজারে দেখেছি থার্মোকল অনেকটাই কমে গেছে, যেটা আমাদের খাবার থালা একটা সময় প্রচুর পরিমাণে ব্যবহার হতো। এবার মানুষকে এগিয়ে এসে রিফিউজ করতে হবে, আমি থার্মোকলের পাতা নেব না, আমি ব্যবহার করব না। যদি ডিমান্ডটা আমাদের দিক থেকে না আসে, তাহলে প্রোডাকশন হতেই থাকবে। প্রোডাকশন যতক্ষণ হবে, প্লাস্টিক যে এই যে স্যার বললেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এক একটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ডিগ্রেড হতে 20 to 200 ইয়ার্স লাগে, 200 বছর সময় লাগে ওটা আপনার পরিবেশে থেকে যাবে, ওটা ডিগ্রেড হওয়ার জন্য। সেই জন্য সব থেকে আগে স্যার বলেন সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ। শারীরিকভাবে তো আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত, আমাদের পরিবেশের যেমন আমাদের এনভায়রনমেন্টের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, পলিউশনে ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখন যে এত রোগ, এই যে লাংসের হচ্ছে ক্যান্সার দিনকে দিন বাড়ছে, তার কি পরোক্ষ এফেক্ট এটা নয়? আমরা প্লাস্টিক ব্যবহার করেই চলেছি এবং আমাদের দিক থেকে আমরা কখনো রিফিউজ করি না। আপনি কি বাজারে যাওয়ার সময় একটা থলে নিয়ে যান?
যান না তো, আমাদের তো অভ্যাসের মধ্যে হয়ে গেছে যে ক্যারি ব্যাগ চাই আমাদের। আমি এটা অনেক দোকানে গিয়ে বলি যে কেন দিচ্ছেন, বলছে কেউ নেয় না, মানে কেউ ব্যাগ আনে না, বলে তাহলে নেবো না। এবার আপনার দিক থেকে ডিমান্ডটা যতদিন যে বিষয়ের উপর সেমিনারটা হচ্ছে বিষয়টা কি? আচ্ছা, আজকে যে বিষয়ে সেমিনারটা হচ্ছে সেটা হচ্ছে মেনলি ওয়েটল্যান্ড কনজারভেশনের উপর, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে এর উপর আজকে সেমিনারটা। আমাদের জলাভূমি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে শহুরে মানুষদের জন্য। যেমন পশ্চিমবঙ্গে যদি দুটো মেন ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ওয়েটল্যান্ড বলা হয় তাহলে একটা হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, যেটাকে অ্যাকচুয়ালি ধরা হয় কলকাতার কিডনি। সেইটা না থাকলে পরে আমাদের বায়ু দূষণ থেকে শুরু করে জলদূষণ সব কিছু সেটা রোখা যাবে না। আর যেভাবে আমাদের পপুলেশন বাড়ছে, পলিউশন বাড়ছে, ওয়েটল্যান্ডের প্রচণ্ড গুরুত্ব রয়েছে। আজকে তার উপরই সেমিনার রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্ট এখন শুরু হয়েছে বা আমরা স্টাডি করছি সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ। এটা অনেক বড় সমস্যা। প্লাস্টিক দূষণ সম্পর্কে অনেক চিন্তা ভাবনা হচ্ছে, সরকারি তরফ থেকে অনেক ব্যবস্থা করা হয়েছে, প্লাস্টিক বর্জন করো বা আদার্স অনেক রকম পলিসি নেওয়া হয়েছে। কিন্তু যে প্লাস্টিকগুলো অলরেডি বর্জ্য হিসেবে রয়েছে তার থেকে আপনার সময়ে সময়ে সেই প্লাস্টিকগুলো ক্ষয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা তৈরি হয়, যেটাকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক ওয়েটল্যান্ডে প্রচণ্ড রকম পলিউশন করছে এবং তার থেকে আমাদের হিউম্যান ফুড চেনে যাচ্ছে। ইভেন রিসেন্ট কিছু স্টাডি পাওয়া গেছে যেখানে দেখা গেছে আমাদের রক্তে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে, ব্রেনে পাওয়া গেছে, সদ্যজাত সন্তানের ব্রেনে পাওয়া গেছে। তো সেই মাইক্রোপ্লাস্টিক ওয়েটল্যান্ডে কিভাবে কন্টামিনেশন করছে এবং সেইটা আমাদের সাস্টেনেবল ইকোসিস্টেম লাইভলিহুডকে কিভাবে এফেক্ট করছে তার উপরই আজকে স্যার আমাদের প্লাস্টিক রিকভারিটা খুব ক্রিটিক্যাল, কারণ যা পলিউশন আমরা অলরেডি করে ফেলেছি সেই পাপ তো আমাদের যাবে না, সেটা আমাদের বহন করতেই হবে। কিন্তু আমাদের যেটা করা উচিত এখন সবার আগে কিছু পলিসি নেওয়া উচিত। এক হচ্ছে যে কোনোভাবে যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেগুলো সব থেকে মারাত্মক, সেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করা উচিত। দ্বিতীয়, গভর্নমেন্টকে ওই পলিসি নিতে হবে যে বায়োলজিক্যাল ওয়েতে, মাইক্রোবিয়াল ওয়েতে বা এনজাইমেটিক ওয়েতে প্লাস্টিককে আরও তাড়াতাড়ি ডিগ্রেড করা যায়। তাহলে যে ভান্ডার তৈরি হয়ে রয়েছে সেটাকে ডিগ্রেড করার জন্য মাইক্রোবিয়াল ওয়েতে আরও বেশি রিসার্চ করা উচিত এবং মানুষকে আরও অ্যাওয়ার করতে হবে। আর থার্ড সব থেকে ইম্পর্টেন্ট, যেহেতু আমিও বটানি স্টুডেন্ট এবং আমি এই ডিপার্টমেন্টেরই ফ্যাকাল্টি ছিলাম এক সময়, তো প্লান্ট বেসড প্লাস্টিক এখন খুব তৈরি হচ্ছে, নতুন রাস্তা প্লান্ট বেসড। আমাদের ভুট্টা থেকে যে পলিমারগুলো রয়েছে প্লান্ট বেসড, এক্সোপলিস্যাকারাইড দিয়ে তৈরি হচ্ছে যেগুলো, সেই প্লান্ট বেসড প্লাস্টিক সেটা কমপ্লিটলি বায়োডিগ্রেডেবল এবং আমাদের যে প্লাস্টিক পলিউশনের কমপ্লিট অল্টারনেটিভ। সুতরাং গভর্নমেন্টকে পলিসি নিতেই হবে যাতে যে করেই হোক ওই ধরনের প্রোডাক্টকে আরও বেশি চালানো যায়, মানুষের মধ্যে আরও বেশি সচেতন করা যায়। যে এই খাবারটাকে ব্যবহার করলে কি আমাদের কি ক্ষতি হতে পারে বা এই খাবারটার অল্টারনেটিভ কি হতে পারে? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। অল্টারনেটিভ তো আপনাকে প্লাস্টিক ছাড়তেই হবে, সেটা ছাড়া কোনো উপায় নেই। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা একবার ইউজ করে আমরা ডিসপোজ অফ করছি সেইটা মানে সব থেকে ক্ষতিকর। এবং আমরা অনেকে ভাবি, দেখবেন বাজারে একটা চলে একটু কালো কালারের প্লাস্টিক, একটু মোটা দেখতে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো রিসাইকেল, সাথে ক্ষতি আরো বেশি হয়। এই যে আপনি যে কথাটা বললেন, আজকে আমার একটা স্লাইডও আছে, আমি ছাত্রদের সাথে যখন শো করব, আমরা যে কোকের বোতল যেটা প্লাস্টিকের বোতল সেটার যখন আমি ক্যাপটা ওপেন করছি তখনও মাইক্রোপ্লাস্টিক জেনারেট হচ্ছে। আমি এই যে প্লাস্টিক দিয়ে র্যাপ করা, আমরা ভাবি খুব সুন্দর করে ঢাকা রয়েছে, যে মোমেন্টে আপনি প্লাস্টিকটা ওপেন করছেন খাবারের মধ্যে মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে। ক্যান্ড ফুড যেগুলো রয়েছে তার মধ্যে ওই যখনই ওপেন করছেন তখনই মাইক্রোপ্লাস্টিক ইনজেকশন হচ্ছে। আপনাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করতেই। লিকুইড মিল্কগুলো আছে মারাত্মক, শিশুদের খাওয়াচ্ছে মারাত্মক। আমরা তো আমি বললাম না আপনাকে সদ্য না, এবার থেকে সেটা কি সত্যি পাওয়া। আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ।
আজকে যে অনুষ্ঠানটা আমরা সংগঠিত করছি সেটা ডিপার্টমেন্ট অফ বোটানি এবং IQAC-র উদ্যোগে নেওয়া হচ্ছে, এবং এর জন্য আমরা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা 30,000 টাকার একটা গ্র্যান্ট পাই। এবং আমরা এই ধরনের অনুষ্ঠান তো এর আগেও করেছি। আজকের অনুষ্ঠানের মাহাত্ম্যটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে এটাকেই আমরা আর কি আজকে বলতে পারেন যে এটাকে আমরা সেলিব্রেট করছি। পুরো উদ্যোগটাই নেওয়া হয়েছে ডক্টর রাখি দাস বিশ্বাস মহাশয়ের তরফ থেকে। উনি ডিপার্টমেন্ট অফ বোটানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই ধরনের অনুষ্ঠানের আগেও উনি সংগঠিত করেছেন। তো এখন যেটা উনি করেছেন সেটা হচ্ছে যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম উনি আয়োজন করেছেন, যেখানে আমাদের বিশেষ করে আমরা ডিপার্টমেন্ট অফ বোটানি, ডিপার্টমেন্ট অফ জুলজি এবং ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি এদের ছাত্রদেরকে আমরা ডেকে এনে আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছি। এবং এই ওয়ার্কশপের ওনাদেরকে বলতে পারেন যে রিসোর্স পার্সন হিসেবে এসেছেন। উনি হচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অভিজিৎ পুরো নামটা হচ্ছে অভিজিৎ সরকার আমাদের কলেজেরই প্রাক্তন অধ্যাপক। তো অভিজিৎকে আমরা সবসময় পাশে পাই, এবং আমরা অভিজিতের কাছ থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি তাতে আমরা আর কি একদম হাতে কলমে একদম ওদের মানে হ্যান্ডস অন ট্রেনিং একটা দেওয়া হবে। এবং আজকের যে থিমটা যেটা ওরা আয়োজন করছে সেটা হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক, তার ব্যবহার কীরকমভাবে পরিবেশ দূষণ করছে এবং তার থেকে কীভাবে আমরা আর কি অ্যাওয়ারনেসটাকে আমরা ছড়াতে পারবো। এই প্রসঙ্গে আমি একটুখানি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা আমাদের কলেজের যে বেস্ট প্র্যাকটিস যেটা বেস্ট প্র্যাকটিস যেটা করে থাকি, মানে কলেজের ছাত্রছাত্রীরা যে বিষয়তে উদ্বুদ্ধ হয়ে থাকে তার মধ্যে একটা রয়েছে, আমরা বলি যে সংশুদ্ধি আর একটা হচ্ছে ওদের সৃজনী। তো এই সংশুদ্ধির মধ্যেই রয়েছে যেখানেতে আমরা আর কি নেচার কেয়ার অফ মাদার আর্থ, মানে এই পৃথিবীকে আর কি কীভাবে শুদ্ধ করা যায় সেই ব্যাপারেতে আমরা যেরকম নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা আয়োজন করি, একই সঙ্গে সারা পৃথিবীর ভূমণ্ডলের যে আর কি একটা পলিউশন হচ্ছে সেটাকে কীরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এবং সেটাই কিন্তু একটা বড় কারণ যার জন্য ক্লাইমেটিক চেঞ্জও হয়তো হয়ে চলেছে। তো এইটার জন্য ছাত্রদের মধ্যে একটা প্রচণ্ড অ্যাওয়ারনেসের প্রয়োজন। বাজারে যে প্লাস্টিকগুলো ব্যবহৃত মূল বিষয় হবে বাজারে যে প্লাস্টিকের ব্যবহার তো আমাদের প্রচণ্ডভাবে বেড়েছে। প্লাস্টিকগুলো যখন ছোট ছোট হয়ে যায় সেটাই হয় কি ন্যানো প্লাস্টিক হচ্ছে, এবং সেইটা আস্তে আস্তে আমাদের জলাশয়, আমাদের ওয়েটল্যান্ডস বলতে পারেন, এবং সমুদ্রপৃষ্ঠে গিয়ে মাছ খেয়ে নিচ্ছে, তার ফলে আমাদের শরীরেতেও সেটা চলে আসছে এবং নানান ধরনের রোগের বিস্তার হচ্ছে তার থেকে। সুতরাং আমরা সবাই মিলে যদি তার জন্য একটা সচেতনতা যদি না তৈরি করতে পারি, কারণ আজকে যারা ছাত্রছাত্রী তারাই তো হচ্ছে ভবিষ্যতে আমাদের জাতির মেরুদণ্ড হবে, তো তাদেরকে আর কি যদি আমরা সুশিক্ষিত করতে পারি তাহলে তারা একটা বৃহত্তর সমাজে গিয়ে সেই বার্তাটা পৌঁছতে পারবে। সেই আমাদের আজকের যারা এসছেন রিসোর্স পার্সন তারাই সেটা বলবেন, তো তাদের মুখ থেকে শুনে নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে। আমি তো ঠিক এই বিষয়ের শিক্ষক নই, তো কিন্তু ভুট্টার ছিলকা দিয়ে তৈরি হচ্ছে এবং সেই ক্যারি ব্যাগ কিন্তু 15 দিনের মধ্যে ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে, মাটিতে বড়ার সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যে অ্যাবলিউশড হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তো সেই ধরনের ক্যারি ব্যাগ ইউজ করার কি ইয়ে করবেন? ঘটনাটা হচ্ছে যে এটার জন্যই তো সচেতনতার প্রয়োজন। আজকে আলোচনাটা যদি ততোধিক যদি না হয় তাহলে তো সেটা ছাত্রছাত্রীদের কাছে সেই বার্তাটাই পৌঁছবে না। সেটাই আমাদের কাজ। আমরা তো সমাজ সংস্কারক সেই অর্থে নই, কিন্তু আমরা সমাজ সচেতক আর কি হতে চাই, যেখানে সচেতনতাটা